চোখ রাখবো পরবর্তী খবরে। তৃণমূলের দুই কাউন্সিলরকে শোকজ, তারকেশ্বর চক্রবর্তী এবং স্বরাজ মণ্ডলকে শোকজ। স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ তারকেশ্বরের বিরুদ্ধে। দলকে জানিয়েছি, দল বিষয়টি দেখবে, এমনটাই বলেছেন তারকেশ্বর। এবং শোকজের দাবি অস্বীকার ফিরহাদ হাকিমের। দুই কাউন্সিলরকে শোকজ করা হয়নি, অরূপ বিশ্বাস দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছে, এমনটাই বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। দুই কাউন্সিলরের শোকজ প্রসঙ্গে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতিরা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো জয়িতা, দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরে চলছিল। গত কয়েকদিন আগে তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা তারা কিন্তু স্বরাজ মণ্ডলকে পার্টি অফিসে ঢুকে মারধর করেন বলে অভিযোগ, এবং সেখানে নাকি তার মাথা ফেটে যায়। এবং তারপরে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই মতোই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে শোকজের কথা বলেছিলেন, এবং সেই মতোই কিন্তু সুব্রত বক্সি এই দুই কাউন্সিলরকে শোকজ করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকেও পুরো বিষয়টি দেখার জন্য এবং কথা বলার জন্য বলেছিলেন। সেই মতো কিন্তু অরূপ বিশ্বাস গতকাল তাদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে দুই কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব কিন্তু যত দিন যাচ্ছে ততই বাড়ছে। তারপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দুজনকেই তারা শোকজ করেছেন। তবে আগামী 72 ঘন্টার মধ্যে তাদের শোকজের উত্তর দিতে বলা হয়েছে, এবং যদি সেই শোকজের উত্তরে সন্তুষ্ট না হন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর। এবং গত কয়েকদিন ধরেই কিন্তু এই দুই কাউন্সিলরের মধ্যে দ্বৈরথ চলছিল, একে অপরের উপর হামলার অভিযোগ উঠছিল, এবং সেই জায়গাতেই কিন্তু দুই কাউন্সিলরকেও শোকজ করা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন। বেশ, ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।